হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি মো আমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আমি অনেক দিন যাবৎ ভিডিও দিতে পারছি না, তাই আজকে আমাদের সবজি ক্ষেতের ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। এই যে দেখতেই পাচ্ছেন আমাদের ক্ষেতের এই মিষ্টি লাউ পাতা, মিষ্টি লাউ পাতা ভেজে কীভাবে খেতে হয় তাই আপনাদের আজকে শেয়ার করব। এই যে আমার আম্মু কাটতেছে একটা একটা করে, সবার জন্য একটা একটা করে কেটে নিব। মিষ্টি লাউ পাতা ভাজি খেতে অনেক মজা লাগে। বিভিন্নভাবে খাওয়া যায়, মাছ দিয়েও খাওয়া যায়, চাল ডাল আপনি যেভাবে পছন্দ হয় আপনি খেতে পারেন। কিন্তু আজকে আমি একটু অন্যভাবে দেখাবো, আমার সাথেই থাকেন। একে একে করে আমি পাতাগুলো কেটে নিয়েছি আমার আম্মা। এই যে দেখুন বেগুন, গাছের বেগুন, আমাদের ক্ষেতের বেগুন। এই যে আমাদের পাপিটা কত দুষ্টুমি করতেছে, চলে যেতে বলতেছে, যেতেছে না। হ্যাঁ, ওদের চলে গেছে। তারপরে আমরা আস্তে আস্তে রান্না শুরু করে দেব। এই যে বেগুন, পাতাগুলো ধুয়ে নেওয়া হয়ে গেছে, ধুয়ে নিয়েছি, ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, কারণ অনেক জীবাণু বা পোকা লেগে থাকতে পারে, এগুলো পেটে গেলে সমস্যা, এর জন্য ভালোভাবে ধুয়ে নিতে হবে। তারপরে এই যে একে একে উপকরণগুলো মিশিয়ে নিব। প্রথমে আমি নিয়ে নিয়েছি চাউলের গুঁড়া। চাউলের গুঁড়া নিয়ে হয়ে গেলে অন্যান্য উপকরণগুলোও নিয়ে নিব। এগুলো আমরা অনেক সময় খেয়ে থাকি। এর আগে আমি একটা ভিডিও দিয়েছি পাতা ভাজার, কিন্তু এটা মিষ্টি লাউ পাতা ভাজার, এটা অন্যরকম, এটা খেতে ওটা অনেকটা ডিফারেন্ট। পরিমাণ মতো একটু মরিচের গুঁড়া দিয়ে নেবেন। একে একে সব মশলা এখানে দেওয়া যেতে পারে। ধনিয়ার গুঁড়া, জিরের গুঁড়া, হলুদ, আদা বাটা, একে একে সব গুঁড়ো দিয়ে দিলাম। রসুন বাটা, পেঁয়াজ বাটা বা মরিচ বাটাও দিয়ে দিলে সবচেয়ে ভালো, টেস্ট অনেক ভালো আসে। তার পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে পাতার মধ্যে এখানে নিয়ে ডুবিয়ে ডুবিয়ে তারপর আমরা একটু সুন্দর করে ভাঁজ দিয়ে তারপরে তেলে ভেজে নেব। এটা দেখতেই পাচ্ছেন কোন ধরনের টেক্সচারটা নিয়ে নিতে হবে। আমার তৈরি হয়ে গেছে। এখন আমি পাতাগুলো ভেজে নেব। পাতাগুলো ডুবিয়ে ডুবিয়ে এখানে ভালোভাবে ভেজে নিতে হবে, তারপর সুন্দর করে ভাজ নিতে হবে। দেখতেই পাচ্ছেন কিভাবে এপাশ ওপাশ করে ভাজ করে নিয়ে তারপর আমি পাতাগুলো কড়াইয়ে ভাজা শুরু করে দিলাম। দেখুন তেল গরম হয়ে গেছে, পাতা ভাজা শুরু হয়ে গেছে। একটি একটি করে কয়েকটা দিয়ে দিব। এটাও একই রকমভাবে একই প্রসেসে দিয়ে দিব। এগুলো খেতে অনেক পুষ্টিকর, খেতে অনেক টেস্টি হয়। দুপুরবেলা ভাত দিয়ে খেতে বা সকালবেলা ভাত দিয়ে খেতে অনেক মজা লাগে। এই দেখতে পাচ্ছেন মচমচে ক্রিপসি হয়ে গেলে আমরা একটু নামিয়ে নেব। এই দিকটা হয়ে গেলে আমি আবার উল্টিয়ে দিব। এই যে আমার এই পিঠটা অনেকটা হয়ে এসছে, তো আমি উল্টিয়ে দিলাম যাতে এই পিঠটা ভাজা হয়ে যায়। ভালোভাবে ভেজে নিতে হবে, তা না হলে মচমচে হবে না। ভালোভাবে ভাজা না হলে কোনো দিন খেতে মজাও লাগবে না, মচমচে হবে না। এটা আমার ভাজা হয়েছে, একটু কালচে কালচে হয়ে গেছে, কিছু মনে করবেন না, বেশি ভাজা হয়ে গেছে। এখন কি আর করার, এই তো বেড়ে নিচ্ছি, তারপরে ভাত দিয়ে খেয়ে দেখব কেমন লাগে। তো আমি এখন কিছু ভাত নিয়ে নেব, তারপরে খেয়ে দেখব কেমন লাগে। এখন আমি একটু একটু করে ভাত নিয়ে নিলাম, তারপর আমি পাতা ভাজিটা একটা নিয়ে দেব, দেখি কেমন লাগে। চলুন টেস্ট করা যায় কেমন লাগে। এই তো ভাতগুলো ভালোভাবে মাখিয়ে নিয়ে আমি একটু ভেঙে নিয়ে নিচ্ছি, দেখি কেমন হয়েছে। ভালোভাবে মাখিয়ে নেবেন ভাত দিয়ে। দেখুন ছোট্ট একটা নলা নিয়ে নিলাম। অনেক টেস্ট হয়েছে, আমার মুখে এখনো লেগে আছে।